দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ছাদের ঢালাই হবে, তো রড বাঁধা হচ্ছে। রড বাঁধা জাস্ট আমরা এখন এটা চেক দেওয়ার চেষ্টা করব। চেক দেওয়ার সময় আমরা কয়েকটা জিনিস দেখে থাকি। এক হচ্ছে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, বিমের রড যে পরিমাণ দেওয়ার কথা ছিল টপ এবং বটমে সেটা ঠিক আছে কিনা, তারপরে ছাদের যে রডের মেন রডের স্পেসিং গুলো 5 ইঞ্চি পর সেটা ঠিক আছে কিনা, অথবা 6 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি সেটা ঠিক আছে কিনা, এবার ছাদের থিকনেসটা ঠিক আছে কিনা, ক্লিয়ার কভার গুলো ঠিক মতো করা হচ্ছে কিনা, মানে ব্লক গুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। ডবল ব্লক দিতে হয়, একটা নিচে দিতে রডের জন্য, একটা উপরে রডের জন্য, সেটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, এবং ব্লক গুলো ঠিক প্রপোর্শনে ঢালাই হচ্ছে কিনা, এটাও আমরা দেখার চেষ্টা করি। পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বিমের রড গুলো কলামের রডের ভিতরে আছে কিনা, এটা কিন্তু চেক করতে হয়। সব মিলায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেখতে হয় যে নিচে যে শাটারিং আছে, শাটারিং গুলো পর্যাপ্ত আছে কিনা, না হলে কিন্তু ছাদ ঢালাইয়ের সময় এটা ধসে পড়তে পারে। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে, ওনার জমি আছে 5 শতক, আমরা 4 শতকের উপরে 2 ইউনিট 5 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলী এই 3D মডেলের অ্যানিমেশন বিভিন্ন দিক থেকে আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। আপনি দেখেন এই বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে, অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনে তৈরি হয়েছে, যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস যায় সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু ডিজাইনে তৈরি করা হয়েছে। দর্শক বন্ধু, আপনারা জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ আছে, তারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভালোবাসেন। এতে আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই কারণেই আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের বাড়িগুলো হচ্ছে, আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। সব দিক থেকে যেখানে যে শহরে আমাদের বাড়িগুলো হচ্ছে সেটা একটা ইউনিক ডিজাইন আমরা সেখানে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে উপস্থাপন করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে, একপাশে 2টা বেডরুম দিয়ে একটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব যে কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে, সেই ইউনিট এতে 845 স্কোয়ার ফিট, ইউনিট বিতেও 846 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, বেশ বড় ড্রয়িং রুম, সাথে একটা গ্রিন জোন রাখা হয়েছে। এটা একটা ডাইনিং রাখা আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা ক্যাবিনেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে কিন্তু 846 স্কোয়ার ফিট, একই রকম। ঢোকার পরে একটা ডাইনিং আছে, এখানে একটা ড্রয়িং আছে, মাঝখানে একটা স্লাইডিং ডোর আছে, আর এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুমের সাথে একটা ক্যাবিনেট, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং, 2টা বারান্দার সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি করতে চাই তাহলে যদি আমি এখানে কয়েকটা খরচ আছে। একটা হচ্ছে আপনার ফাউন্ডেশন খরচ। এই ধরনের 5 তলা বাড়ির ক্ষেত্রে যদি পাইলিং না লাগে তাহলে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। আর তারপর একটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তলা বিম কলাম ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। তাতে এরকম একটা 5 তলা বাড়ি ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার দাঁড়ায় যাবে 60 লক্ষ টাকা হইলে। আর দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতো করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, প্লাস্টার, রং, টাইলস, গ্রিল, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 1,60,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।